তো গাইস, কাল রাত্রির সেটে তার মানে এই সব ঘটেছে, এত কিছু হয়েছে। তো এই কাজের যে পরিচালক অয়ন চক্রবর্তী, সে নিজেই জানিয়েছে যে ভাই, সৌমির মধ্যে সে কোনো খারাপ জিনিস লক্ষ্য করেনি। মানে এই যে এতদিন কাজ হয়ে গেল, এর মধ্যে কোনো দিনও সৌমির মধ্যে সে কোনো রকমের ট্যান্ড্রামস, কোনো নখড়া কিছু লক্ষ্য করেনি, কোনো খারাপ বিহেভিয়ার লক্ষ্য করেনি। ইভেন সৌমি তাদের সাথে এতটা কোঅপারেট করছে, যে কারণে এই কাজটা দ্রুত গতিতে এগিয়েছে, খুব তাড়াতাড়ি করতে সক্ষম হয়েছে তারা। তো শুটিংয়ের আর বেশি দিন বাকি নেই, 4 অক্টোবর অবধি শুটিং হবে। ইভেন কলকাতারই নানান জায়গায় আনাচে কানাচে শুটিং হবে, ঠিক আছে। চার চার 4 অক্টোবরের র্যাপ আপ হয়ে যাবে। আর ইয়েস, সে ভাই এই সিরিজের হিরোইনকে নিয়ে বেশ ভালো ভালো কথা বলেছে। তো সে জানিয়েছে সৌমির মধ্যে সে কোনো রকমের ট্যান্ড্রামস, নখড়া, যে ভাই আমার এটা চাই, আমার ওটা চাই, আমার হাতে এখন সময় নেই, আমি এটা খাবো ওটা খাবো, কোনো কিছু না। সে খুব কোঅপারেট করেছে তাদেরকে, পুরো ইউনিটের সাথে তার খুব ভালো ব্যবহার ছিল। আর ইয়েস, কাজটা খুব ভালো করে এগোচ্ছে। আর 2 দিন বাকি আছে, শুটিং ডান হয়ে যাবে। তো সে বলেছে যেহেতু এটা সৌমির সাথে তার ফার্স্ট কাজ, ইভেন সৌমির এটা ফার্স্ট ওটিটি কাজ, তো সেই হিসাবে তার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল সৌমির সাথে কাজ করে। আর সে খুব ভালো অ্যাক্টিংও করছে, এটা সে জানিয়েছে। আর গাইস, এই কাল রাত্রি সিরিজটা কিন্তু জাস্ট একটা সিজনের জন্য না, এর দ্বিতীয় সিজনও কিন্তু আসবে। যেমন হয় আর কি ওয়েব সিরিজগুলোতে 1, 2, 3 অনেক রকম, অনেক কটা করেই তো সিজন আসে। তো এই কাল রাত্রিরও কিন্তু ভাই সেকেন্ড সিজন আসবে, হতে পারে হয়তো থার্ড সিজনও আসতে পারে, আমরা জানি না। যেহেতু এটা একটা থ্রিলার, ক্রাইম থ্রিলার, তো ইন্টারেস্টিং তো হবে। লোক এমন জায়গায় গিয়ে স্টপ করবে যেখান থেকে লোক দেখার জন্য আগ্রহ তো থাকবে, ঠিক আছে, তাদের মধ্যে। তো গাইস, ইয়েস, মানে আমি আমি এই জিনিসটা বুঝতে পারছি না। দেখো, এখানে অয়ন চক্রবর্তী মানে এই কাজের যে পরিচালক, সে কিন্তু বলছে সৌমি তাদেরকে খুব কোঅপারেট করেছে। ইভেন সৌমির মধ্যে কোনো নখরা তারা লক্ষ্য করেনি, মানে বিশেষ করে সে লক্ষ্য করেনি। তার ব্যবহার খুব ভালো ছিল। আর সে যে এতটা এতটা খ্যাতি অর্জন করেছে, সেই খ্যাতি কিন্তু সেটা সে শো আপ করে না, সেটা নিয়ে সে ভাই না কিছু করে ঘোরে না, ঠিক আছে। সে খুব সাপোর্ট করে, সবাইকে খুব কোঅপারেট করে, এটাই জানিয়েছে। তো গাইস, এইখানে এক্ষেত্রে যখন এই পরিচালক সৌমির এতটা তারিফ করছে, এত কমপ্লিমেন্টস দিচ্ছে তাকে, বাট সৌমির যে প্রিভিয়াস কাজের যে ডিরেক্টর ছিল, আমি আর পয়েন্ট আউট করছি না পুরো ব্যাপারটাকে, বাট তোমরা গেস করো, আই থিঙ্ক তোমরা জানো। তো সে কেন বলেছিল যে ভাই সৌমি একটা সিনেমা করে তার না কুচু হয়ে গেছে, সে আলাদা ট্র্যান্ডমস দেখায়, সে অন্য লেভেলের অ্যাটিটিউড, তার অ্যাটিটিউড অন্য লেভেলের হয়ে গেছে। সে নিজেকে খুব বড় হিরোইন, মানে যেমন বলে আর কি, আজকাল একটা একটা সিনেমা করেই কিছু হিরোইন আছে যারা না কিছু করে করে তাদের তারা হাওয়ায় উড়ে, ঠিক আছে। তো এটা কিন্তু বলেছিল, আর এটা কিন্তু সৌমিকে ইঙ্গিত করে বলেছিল, তোমরা জানো, ঠিক আছে। কিন্তু সে এই কথাটা বলেছিল, কিন্তু এই পরিচালক কিন্তু পুরো উল্টো গানই গাইছে। এই পরিচালক কিন্তু বলছে ভাই সৌমির মধ্যে সে কোনো রকমের বড় যে ভাই খুব একটা খ্যাতি হয়ে গেছে তার, তার না কিছু হয়ে গেছে, সে হাওয়াতে উড়ছে, তার প্রচুর ট্র্যান্ডমস, তার অ্যাটিটিউড অন্য লেভেলের, এটা কিন্তু সে লক্ষ্য করেনি। তো আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, এটা আমি জানি না, ঠিক আছে, এটা তারাই জানবে। বাট তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাল রাত্রি নিয়ে তোমরা কতটা এক্সাইটেড? আর ইয়েস গাইস, এই ছবির যে পোস্ট প্রোডাকশনের কাজ, মানে যা সব হয় আর কি, এডিটানো, সেগুলো কিন্তু পুজোর পরে হবে। যেহেতু 4 অক্টোবর অবধি এই কাজের একটা শ্যুট চলবে, র্যাপ আপ হয়ে যাবে 4 অক্টোবরে। আর তারপরে কিন্তু পুজোর পরে গিয়ে এই কাজটার পোস্ট প্রোডাকশনের কাজ স্টার্ট হবে। আর আই থিঙ্ক এই বছর এই কাজটা হয়তো আসবে না, হয়তো নেক্সট ইয়ার জানুয়ারিতে হয়তো আসতে পারে, রিলিজ হবে আর কি। ওই কাল রাত্রি নিয়ে তোমাদের কতটা
এক্সাইটমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে। বা এই যে পরিচালক একদিকে তারিফ করছে, অন্য পরিচালক বুড়াই করছে, নিন্দা করছে, এটা নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।